'99 সংস্কার করে শ্রমিকদের বান্ধব আইন নীতিমালা তৈরি করতে হবে। শ্রমিকদের পরিচয়পত্র, নিয়োগপত্র এবং 8 ঘন্টা কর্মদিবস বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের জন্য আর্মিনেটের শনির ব্যবস্থা করতে হবে। বাজারদরের সাথে সম্মতিপূর্ণ রেখে শ্রমিকদের জন্য 30,000 টাকা মূল্যবৃদ্ধি ঘোষণা করতে হবে। এবং আমরা যারা সিএনজি চালাই প্রতিদিন আমাদের মালিকেরা 1600 টাকা 1200 টাকা করে নেয়, সেটা কমায়ে আমাদের দৈনিক 900 টাকা করে করার জন্য দাবি জানাচ্ছি। আমরা ডক্টরকে নামে যে হয়রানি করা হয় আমাদেরকে, সেগুলো বন্ধ করতে হবে এবং র্যান্ডম ভাবে চালকদের জন্য ফ্রি ডোটেট করতে হবে এবং হয়রানি দুর্নীতি লুটপাট এগুলো বন্ধ করতে হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। স্বামী বন্ধুরা, আমরা আমাদের সামনে পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা জেলা ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা রুবেল মিয়াকে। আজকের এই বিক্ষোভ সমাবেশের আজকের সভার সভাপতি এবং উপস্থিত আমার ভাই ও বন্ধুগণ, আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুগণ, আজকে আপনারা জানেন গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে ব্রিটিশ সরকারের যে পতন হয়েছে, সেই পতনের মধ্যে ছাত্র জনতার যে একটি বক্তব্য ছিল, সেটি ছিল বৈষম্যমূলক সমাজ ব্যবস্থার পরিবর্তন। বন্ধুগণ, ঠিক 1971 সালে এরকম একটি দাবি নিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তো স্বাধীনতার 53 বছর পরে এই সমাজে বৈষম্য দূর হয়নি। তাই আমরা বলতে চাই, আমরা এদেশের মানুষ, আমরা এদেশের শ্রমিক, আমরা এদেশে কাজ করি, আমাদেরকে সেই রকম ভাবে শ্রম আইনের স্বীকৃত অধিকার সমূহ দিতে হবে, যাতে করে আমরা আমাদের নিরাপদ একটা কর্মনিরাপত্তা পাই, নিরাপদ কর্মপরিবেশ পাই। আপনারা জানেন, আমরা যারা ব্যক্তি মালিক আমাদের প্রাইভেট গাড়ি চালক আছি, আমরা চরম বৈষম্যের শিকার। আমাদের নিয়োগপত্র নাই, পরিচয়পত্র নাই, চাকরির নিশ্চয়তা নাই, শ্রম ঘন্টা নাই, ন্যূনতম মজুরি ঠিক নাই। তাই আমরা বলতে চাই, আজ এই রাষ্ট্র সংসদ চলছে, সমাজে বৈষম্য দূর করার সময় এসেছে। বর্তমান যে সরকার এখন আমাদের উপদেষ্টা মহোদয় আছেন, আমরা তাদেরকে বলতে চাই, আমরা এদেশের শ্রমজীবী মানুষ, আমরা চরম বৈষম্যের শিকার, আমরা চরম নিপীড়নের সম্মুখীন হচ্ছি। তবে আমরা সম্মুখীন হচ্ছি, আপনারা